ও বাবু, আমার গরুটা দিয়ে দাও দি। সভাপতি সাহেব, শুনলাম বড় গরু কিনতেছেন, বাইরেতে আমাকে কাছে তো গরু কিনতেছেন না, চেয়ারম্যানের গরু কিনে দিছি, দেখে এসে নেন। চলেন গরু দেখান, কাজটা ঠিক করলেন না, গরুটা আমাকে কাছ থেকে কেনার দরকার ছিল। গরু দেখো, বুঝতে পারতেছ আমার ব্যবসার টাইম এখন। ব্যবসা তো না, তোর অল্প কাজে ব্যবসায় বাড়িয়ে দে। अच्छा ठीक है समझ गया। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? মানলাম কাকা, গরু না দেখে মনে হচ্ছে একটু গাভিন গাভিন ঠিকতেছে। না মনি, মানানে তাকে গোল থাকে কখনো। এ খাচ্ছে, এর আমাইছে, খায় এর আমাইছে। না বাবু, আমার ওই গরু 7 মাস গাভিন। দেখো মানলাম কাকা, তোমার টাকায় বড় বিশ্বাস করে, এই গরুগুলো আমার এমনি কিনার কোনো মাপ নাই। কম দামে দিলেও গরু কেনার ইচ্ছে নেই। দাম ফেলাও, চলো। তা বাবু, গরু তো যা আছে ভালো হয়ে আছে। তো একটু পোঙা শুকো দিয়ে তো মনে আছে 30 টাকা দুধাই রয়েছে। দেরি কথার গাড়ি নামে রে, গরু আমি 125 নালি দিচ্ছি। বাবু 70 ব্যাংকে দাম আছে, যদি হয় তাহলে আমাকে ফোন দিয়ে নে, দেখলাম। চলো দিদি, গরু কিনতে নাকি টাকা লাগে। কত বড় দেখো, তাই এলাকার রানিং সভাপতিরে দাম দিলে না। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দেখালাইছি কইয়া দিমু তুমি পরের গাছ ঢিলে মেরেছ, তুমি চুরি করেছ। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেছে। গরুটা ধরে দাও, তোমার নিজের গরু তো, গরুটা ধরে দাও। আর বলে না, আমার সে গরু রাত্রি চুরি হয়ে গেছে। গরু চুরি হয়ে গেছে নাকি? কত কথা শুনতে চাই না, আমাকে গরু দাও, নাই আমাকে টাকা দাও। গরু কিনেছি, গরু দাও। কালকে কোলায় নাকি না আমার সব শেষ হয়ে গেল, গরু গেল, চালাও গেল, এই টাকাও গেল, আমার সে লোন করা রয়েছে। তোমারও নায়ক আর না, আমি শুনতে জানি, দেখতে যাচ্ছে ওই আমার গরু দাও না টাকা দাও। দাও আমাকে টাকা দাও, দিন আমাকে টাকা দাও। কি আর করার, টাকা তো দিয়ে দিতে হবে। নাও, এ নাও টাকাটা দাও, কিনে নাও। আমার সব শেষ হয়ে গেল। আইসো, এই গরু চুরি করেছে, তাহলে এই কয়টা আকাশকে। হ্যাঁ, আর না কয়টা তো এখনো আসে না। আন্টি, আসলে তোর হাতের কাজ ভালো বিলেই তোরে আমাকে দলে রাখি, বুঝছিস? এই যে কুরবানির গরু, তাই গায়ে কিনে দিন, গায়ে নিয়ে আসিন। কি আর বউ, বাবা ভাই শোনা, যা পাইছি তা পাইছি, তাইলাম কোনটা তো গায়ে চলে চলবে না। এই কানা, ওই গরু, ওই কানা শুনে, এদিকে আয়। মান্না চাচা, এই যে কালকে যে গরু বেশি চাও, সবাই ভাগ করে দাও টাকা। সবাই ঈদের একটা টাইম, সবাই টাকা সবাই ভাগ করে দিয়ে দাও। তোমার বউটের রয়েছে, মার্কেট করে রেখে তাহলে দিয়ে যাবো, পাকবে না। এ কানা শুধু বকবে না, বুঝছো? সই দেয় না তো মুখ আছে, আর আল্লাহ আল্লাহ চোখের পাওয়ার গুলো এর মুখি দিয়েছে, বুঝছো? বাড়িতে আমার এখন টাকা দিন সিট কিন্তু আমার কাকা, তোমার এই বয়স এমনও আছে, ধরো। আমি তোরে বারবার কইছি আমার রাত্রিতে নিয়ে টাকা বাকি ফাইল দিয়ে দেবেন তো। আরে এই যে আমি এদিকে রয়েছি না, হ্যাঁ, তোমার টাকা তো ফাঁকি মেরে ই করবা না, তোমাকে টাকা। এই যে তোর কানারে ভালো করে বুঝাই দিস। ভালো করে তুই গুনে রাত্রি নিয়ে আসো, শুধু আমার ফাইল নিয়ে আনো। এই যে কান্না কোনো নিয়ে আসলে সমাজে চলা যায় না। এনে ধর মন্টি, 200 টাকা, আর এই টাকা আমাকে। তাহলে শোন মন্টি, एक बार धोखा खा चुका हूँ। কালকে চেয়ারম্যানের বাড়ি বড় একটা গরু আছে, চেয়ারম্যানের গরু চুরি করে সভাপতির বাড়ি ঢুকছে। তাহলে মন্টি, টাকা সবাইরে বুঝ করে দিছি, সাবধানে চুরি করিস। আর চেয়ারম্যানের বাড়ি বললো একটু সাবধানে চুরি করিস। আর সভাপতি লোক কিন্তু বেশি একটা ভালো না, ভালো করে চুরি করিস। যা রয়েল, তুই কিন্তু খুব বেয়াদবি করতেছিস। তেল কিনে দিয়ে ভালো করে গায়ে ও কালকে ওই
আমার টাকাগুলো দে, আমার টাকাগুলো দে। এই আমাকে তা দে। তোমার টাকা না ওরে দিয়ে দিলাম। টাকা দে, টাকা দে। কানা খানা আসে কইতে এই যে, আইসো কাকা এই জন্য কানা খাওয়া চলতি না শালা ভাই আমার সাথে থাকে তো আমার দইটা থাক। এমনি মরে থাকলো না। এই শালা সহি দেয় ফোনটা কর আমি কোন না খালি তুই কাজ পুরা ঠিক মতো কর আর রয়ে দেখ এই কানারে নিয়ে সমাজে চলা যায় না দেখ ওই শ্যামলাটা মনি মতিন তুই একটু ভালো করে যা সব জায়গায় চলে যাইস কিন্তু আয় এই ঘন্টা যা ঠিক মতো তোরা ফেল দাও কাজ দিয়ে দিচ্ছি রাত্রিবেলায় ভালো করে করিস বলো। আমি এলাকার রানিং চেয়ারম্যান, আমি কি এলাকার সবচেয়ে বড় গরু কুরবানি দিতে পারতেছি? যদি এলাকার সবচেয়ে বড় গরু কুরবানি না পারি তাহলে আমার তো সম্মান থাকলেন। আর এলাকার যে সভাপতি, আবার স্কুলে নতুন আবার সভাপতি আছে, সে ও যদি আমার সাথে বড় গরু কুরবানি দিয়ে দেয় তাহলে তো হয় না, আমার সম্মানটা কমে যায়। তাহলে এই জ্বালায় তো আমার আর ঘুম আসতেছি। যাই মেলা রায় চলে গেল, ঘুম পড়ে। যদি সভাপতি আমার সাথে বড় গরু কুরবানি দিয়ে তাহলে আমার টেস্টিটা কোনে দেখ দিয়ে আসি গরুটা বড় আসবে। एक बार धोखा खा चुका हूँ, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কালো কালো মনে আসছে, কিন্তু কি আবার বাচ্চা দিলে না? দেখে তো মানুষ মানুষ লাগতেছে। শালা চেয়ারম্যানের বাড়ি চুরি। হ্যালো সভাপতি সাহেব, কালকের আমার বাড়ি চুরি হচ্ছিল, তাই চোরকে ধরেছি, এমন টাকা পয়সা খাওয়ার ব্যবস্থা করতে পারি, দ্রুত চলে আসো। দেখ চেয়ারটায় ময়লা করে একটু ঝাড়ে দি। কুরবানির গরু চুরি এ তো মাইনে নিয়ে যায় না, আমার ওটাই সব কাজ। ওর ওয়ার্ড নাকি? এ ওয়ার্ড আমার। एक बार धोखा खा चुका हूँ। বাড়িও সম্মান পাবো, ইয়াও তো সম্মান দিলে না। যাও দি সভাপতি সাহেব, যাই একটু ঠাবাই ঠুবাই এসো দি, আমার তো বাতের বেটা বাড়িতে, আমি নোটি পাচ্ছিস না। সম্মান তো কোনো জায়গায় পাই না, এক জায়গায় এসো মাইনে নিয়ে যায় না রে। আমার ওটা চুরি রে করবি কি তোরা? কুরবানি দেবো। চুরিয়ে রে কুরবানি নাকি? কি করে মেরে না, এর পিছনে আরো হাত আছে। কার হাত? ওই আছে কাছে কানা ঘোড়া। A few moments later. কানা ঘোড়ার এই দেখলি তো মরতে হচ্ছে আর মানুষ। আমি যে মনে তুই আছে কানা মানুষ, তুই কি ঠাপাতে চুরিয়ে গেছিস? চুরি করবো সারা কি করবো বাপু, আমার দুটো সওয়াল শিক্ষিত বানাইছি, তা বানায় তারা চাকরি বাকরি করতেছে। আমি যে চোখ কানা মুরব্বী লোক, আমারে ওরা গুনে না দেয় না। কম ছিল চোখ, যখন কম ছিল ওই সময় চিকিৎসা করালে হয়ে যেত, হইলো না, চোখ ফুল নষ্ট হয়ে গেছে, কি করে খাবো? যাই যাও চেয়ারম্যান সাহেব, ও ছেলেবেলা কটা মানুষ করেছে, কিন্তু ওর দেয় না। ও তো দেয় না, ছেলেবেলা তো তোমারও দেয় না। শালা উড়ানা অভাবের খাতে তুই শিক্ষিত সবাল, তুই আয় আছে ব্যবসা করবে না এটা চাকরি বাকরি করবে? তুই কি কেতি চুরিয়ে থেকে? চেয়ারম্যান সাহেব কথা আপনারও ঠিক আছে, কিন্তু এখন এই যে সভাপতি সাহেব, আমি দেখুন চাকরি করার জন্য এখন হচ্ছে চাকরি পরীক্ষা দিছি, তখন কিন্তু আমি টিকে ছিলাম, সবাই থেকে কিন্তু যোগ্যতা আমারও বেশি ছিল। এখন চাকরি আমি পাইনি কেন? আমার বাপের টাকা নেই, বাপের মাঠে কিছু জমি ছিল, 6 লাখ টাকা কয়েছে সে জমির দাম। এখন সেই 6 লাখ টাকা দিয়ে আমি চাকরিটা নিতে চাইলাম, সে 6 লাখ টাকায় তো আপনি চাকরি দেননি, এটা 10 লাখ টাকা দিয়েছে, সেই 10 লাখ টাকায় তার সে চাকরি কান দিয়ে দিচ্ছেন। এখন চাকরিটা যদি আমি পাতাম তাহলে তো এই চুরি করে খাওয়া লাগতো না। আর চেয়ারম্যান সাহেব আপনি কি করলেন? ব্যবসা ব্যবসা কি করে করবো? আপনার যে নির্বাচনের সময় তো আমি এখন যে ওই বাপের জমি বেচে 6 লাখ টাকা দিয়ে আমি আছে দোকান করিলাম একটা,
আপনার ছেলে পেলে আপনার নাম ভাঙায় দে বাকি খাইছে। আপনি চেয়ারম্যান হওয়ার পরে তো আমার দিকে ফিরেও তাকাননি আর একটা টাকা দেননি। এলাকার মানুষও এরকম বাকি খাইছে। এখন যাই হোক, ব্যবসা করছিলাম তাও তো দিনাদায়ী হয়ে গেলাম, বা মালঠাল নিয়ে আসলাম, আপনার ছেলে পেলে দে বাকি খালে সে টাকা আপনি আজ পর্যন্ত দিলেন না। এলাকাবাসী বাকি খালে একটা টাকা দিলে না। আমার হালকাতা দিলাম 3-4 বার, একটা টাকা আমি পেলাম না। তাহলে আমি দোকান চালাবো কি করে? সেই জন্য আমি এখন এই পথ বেছে নিছি। আসলে আগেও তো একটু দোষ আছে। তা যা, তোরা আজকে আমাদের তোকে ছাড়ে দিলাম, সামনে ঈদ, তোরা আছে ঈদি ভালো করে ঈদ মিদ কাটা, আর যাকে গরু টরু মারেছিস বা চুরি করেছিস সব দিয়ে দে। বাংলাদেশে প্রায় 10 থেকে 15 লক্ষ বেকার রয়েছে, যারা অনার্স মাস্টার পরীক্ষা দেওয়ার পরে এখন বেকার বসে রয়েছে। অনেকের যোগ্যতা থাকার শর্তেও টাকার জন্য চাকরি পাচ্ছে না, আর বিজনেস সেটা তো কেউ করতেই চাচ্ছে না এই সমাজের কারণে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা এখনো প্রথম পার্টটি দেখেননি এখনই দেখে আসুন। আল্লাহ হাফেজ।